হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বস্ত্রিত ব্লগস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমরা আজকে ট্রাভেল করতে চলেছি পুনে থেকে হাওড়া অবধি। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা ট্রাভেল করতে চলেছি 12129 আজাদ হিন্দ এক্সপ্রেসে করে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স, আর এই ট্রেনের টিকিটের দাম কত, প্যান্ট্রি কারের খাওয়া দাওয়া কেমন ছিল, ট্রেনটা সপ্তাহে কতদিন চলে, সঙ্গে ছোটখাটো আরো অনেক ডিটেলস। তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করো আর শেয়ার করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রায় 30 মিনিটের মধ্যেই আমাদের রেলওয়ে স্টেশন পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট রাস্তায় ট্রাফিকের অবস্থা খুব একটা ভালো না থাকায় আমাদের প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা লেগে গেছিল। আর আমাদের কত গাড়ি ভাড়া পড়েছিল সেটাও তোমাদের বলে রাখি। আমাদের 6 সিটার গাড়ি ছিল, সেই জন্য আমাদের একটু বেশি পড়েছিল রেটটা। অ্যাপ্রক্স 1500 মতো আমাদের গাড়ি ভাড়া পড়েছিল। স্টেশনে যাওয়ার পথে আমাদের ড্রাইভার স্যার আমাদের এই মা কালীর মন্দিরটাতে ঘুরিয়ে দেখান। ওনার কথা অনুযায়ী এই মন্দিরটা এখানকার বেশ জাগ্রত একটা মন্দির। আর এখানে হঠাৎ করে আবার নাম, চারপাশটা খুব সুন্দর। ওই দেখো গরু ওদিকে। চলো উঠে যাই আমি। অবশেষে আমরা এসে পৌঁছেছি পুনে স্টেশনে। পুনেকে এবার ফাইনালি টাটা বলার পালা। হাতে প্রায় অনেকটাই সময় নিয়ে এসেছি, কারণ ট্রেনটা একবার ক্যান্সেল হয়ে গিয়ে তারপরে আবার দিয়েছে। ठीक है, थैंक यू भैया। আজাদ হিন্দ এক্সপ্রেস সপ্তাহের প্রত্যেকটা দিনই চলে, আর আমরা আজকে ট্রাভেল করব এই আজাদ হিন্দ এক্সপ্রেসের 2 টায়ার এসিতে। সিঙ্গাড়া নিয়ে চলে এসে গরম গরম, কি বড় বড় সিঙ্গাড়া, 30 টাকায় দুটো। ভাঙা ঢোকাচ্ছে। আর এখানে তো আমাদের লাগেজ পত্র রাখা আছে সব। বাকিগুলো স্যানিটাইজার আছে আমার কাছে। ঠিক আছে, ব্যাস। কেমন শক্ত না? ভালো খেয়ে নাও, তারপরে আমি খাচ্ছি। কফি, নাস্তা, বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 80 টাকা। এখানে হচ্ছে ফুড প্লাজা, ওম সাই রাম এন্টারপ্রাইজ। আমাদের পাও ভাজি এসে গেছে। কেমন? মোটামুটি।
আমাদের আমাদের গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তো 3 নম্বরে যাওয়ার জন্য এসকেলেটার এখানেতে আছে, সবে উপরে উঠে গেছে। আর এই পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস সপ্তাহের প্রত্যেক দিন পুনে জাংশন থেকে সন্ধ্যা 6:35 ছাড়ে আর প্রায় 33 ঘন্টা 20 মিনিটের জার্নি কমপ্লিট করে ভোর 3:55 হাওড়া জংশনে পৌঁছায়। অলরেডি 6:37 বাজে, এখনো আমাদের ট্রেন ছাড়েনি। ট্রেন অলরেডি 2 মিনিটস লেট। তো আমরা ট্রেনেতেই বসে আছি, তো দেখা যাক কখন ট্রেনটা ছাড়ে। শুনেছি নাকি এই ট্রেনটা বরাবরই হাওড়া পৌঁছাতে লেট করে। আর আমরা এখানে তো এমার্জেন্সি উইন্ডো সিট পেয়েছি। তো এই হচ্ছে আমাদের থাকার জায়গা। এখানে একটা বড় আয়না রয়েছে যেমন থাকে, এখানে সুইচ বোর্ডস, সঙ্গে প্লাগ পয়েন্টসও রয়েছে, আর পাশে রয়েছে কিছু বটল হোল্ডার, আর এখানে একটা সেলফ রয়েছে। বাকি সবকিছু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো, শুধু সিটগুলো একটু ধুলো ধুলো ছিল, ওগুলো একটু পরিষ্কার হলে আরো বেশি ভালো হতো। এত তাড়াতাড়ি হলো খাবার? একটা খাবার অর্ডার করা যায়, থালি চলে এসছে। পোলাও পোলাও और ये चम्मच और एक देना। এটা কি না সবজি? রুটি রুটি ये रोटी है ना? बाद में मतलब आप निकल जाओ। अभी जेब में नहीं है, मैं दोबारा राउंड मारूंगा, दोबारा फिर 50 दूंगा। ঘড়িতে 6:44 আর ফাইনালি আমাদের ট্রেন চলতে শুরু করেছে। আমরা অলরেডি শুরুতেই লেট, 6:35 ছাড়ার কথা ছিল, সেটা 6:44 ছাড়বে। এখন অবধি ঠিকঠাক, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। সিটগুলো একটু পরিষ্কার হলে ভালো হতো। আর ট্রেন অলরেডি লেট, এটা নাকি এই ট্রেনটা বরাবরই লেট করে। ট্রেনটা ক্যান্সেল হয়ে আবার রিস্টোর হয়েছে। যা আইআরসিটিসি অসাধারণ কাজ করছে এখন। উপরে এই সিটটা পুরো ধুলো আর এইটাও পুরো ধুলো। নিচের সিটেও ধুলো ছিল, আমরা ঝেড়ে তারপরে বসেছি। এইখানেও ধুলো ছিল, আমরা ঝেড়ে তারপরে বসেছি। চাঁদটা দেখা যাচ্ছে। তুলা হাই, चाय चाय আর কি দাউদ বলে একটা স্টেশনে নেমেছি, জানি না কতটা ভিডিওতে আসছে। चाय টয়লেটের কি অবস্থা, 1 ঘন্টার মতো ট্রেন চলেছে, তারপরে কি অবস্থা সেটা দেখাবো আপনাদের। আমরা 1 ঘন্টার বেশি জার্নি করে নিয়েছি, আর এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুটো টয়লেটেরই অবস্থা খুব ভালো। একদম নিট অ্যান্ড ক্লিন, আর প্রপার টয়লেট পেপার, হ্যান্ড ওয়াশ আর জলের ব্যবস্থা ছিল। যেটা এক থালি আমাদের বিকেল বেলায় দিয়ে দিয়েছে, এটা ঝোল দিয়ে ডিম চান করানোর পর, এটা চান না করানো, এটা রাইসের জায়গায় পোলাও টাইপ কিছু দিয়েছে, ডাল আর পেঁয়াজ। খেয়ে বল কেমন লাগছে। সাথে রুটিও দিয়েছে, পড়ে আছে একটা। মুখটা বার করে না পুলিশ, কোনো টেস্ট নেই, অবভিয়াসলি ঠান্ডা হয়ে গেছে। ঝোলে কি পনির আছে কোনো? আচ্ছা, মানে ডিমের ঝোলে পনির, এটা ব্যাপক ব্যাপার। মানে পনিরের ঝোলে পাতি কথা ডিম দিয়ে দিয়েছে। পনিরের গ্রেভি, তার মধ্যে ডিম দিয়ে বানানো আন্ডা থালি। একটা পনির নয়, দুটো পনির বিশাল ব্যাপার। রাহুল এটা একটু খেয়ে দেখ। আমি তুলে হ্যাঁ দেখি খেয়ে দাও। এটা ভালো ছিল, বলছে দাঁড়া তাহলে পনিরটা খেয়ে নি।
তুলে আলো নিয়ে মিশিয়ে নুন বলে ব্যাপারটা বস্তুটার সাথে মানে একদম অপরিচিত এরা। দেখি দাঁড়া আরে রসগোল্লা ডিনারে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন থালি আর একটা ভেজ থালি। তো চলো এবার থালিগুলোর আনবক্সিং করা যাক আর দেখা যাক ভেতরে কি আছে। তো এই দুটো চিকচিকে প্যাকেটের মধ্যে ছিল দুটো করে পরোটা, যেটা ভেজ থালি আর চিকেন থালির সাথে কমন ছিল। আর চিকেন থালিতে ছিল ভাত, ডাল, একটা সবজি, স্যালাড, চিকেন আর একটা রসগোল্লা। আর ভেজ থালিতে সবই সেম ছিল, জাস্ট চিকেনের জায়গায় পনির ছিল। ডালটা খেলাম, ডালটা একটু পাতলা কিন্তু ঠিকঠাক পাতলা ডাল। সবজিটা খাচ্ছি একদম বাজে আলু সবজিটা। আচ্ছা ওটা পনিরের সবজি ছিল, যেটা গ্রেভিটা একদম অখাদ্য। আলু সবজিটা ভালো, পনির খেয়ে দেখছি। চামচ দেয়নি, একটা ভেজ থালি একটা ঠিকঠাক বেশ ঠিকঠাক, খুব ভালো না। আমি ভেজ থালি নিয়ে ঠকে গেছি। পনিরের তরকারিটা খুবই জঘন্য, বাজে, বিচ্ছিরি, ফালতু, ডিসগাস্টিং, অসম্ভব বাজে। চিকেনটার ব্যাপারে তোমার কি বক্তব্য? চিকেনটা ঠিকঠাক, একটু নুন হলে ভালো হতো, বাট ঠিকঠাক চলবে। ডালটা আমার একদম পোষায়নি খেয়ে। ডালটা কি একটা নেই নুনের আর এটা কি দিয়েছে? এটা আলুর তরকারি, এটা ঠিকঠাক, এটা ভালো আছে। আমার পনিরটা একদম জঘন্য করে দিয়েছে, বাকি সব আমার ঠিকঠাক লাগছে। রসগোল্লা দিয়েছে, এটা একটা ভালো ব্যাপার। চিকেনটা এখন লেগ পিস বলেছিল, লেগ পিসই দিয়েছে। হ্যাঁ না, চিকেনটাও ফ্রেশ, চিকেনটা ভালো। আর রাইস ঠিকঠাক সেদ্ধ, মানে এরকম না যে শক্ত, মানে রিভিউ শুনেছিলাম যে শক্ত চাপ, সেরকম ভালো। আর একটা আচার পেয়েছি, 50 পয়সার আচার। 50 পয়সার আচার। পনিরের গ্রেভিটা মানে নিতে চাইছি না, জাস্ট তোমাদের দেখানোর জন্য নিচ্ছি। পুরো টেস্টলেস পনিরটা। আলুর তরকারি, ডাল, মাংস প্রত্যেকটা ভালো। মাংসটা একদম সুসিদ্ধ, চামচ দিয়েও কাটা যাচ্ছে। প্রপার বড় লেগ পিস। মাংসটা ভালো করেছে, আলুর তরকারি সবই ভালো, পনির বাদে। যেটা দেখে সবথেকে খুশি হলাম সেটা হচ্ছে রসগোল্লা। ওরা ঠিক বলতেই পারছিল না জিনিসটা কি। ওরা বলছে ছানাকা মিঠাই, ছেনাকা মিঠাই, ছেনাকা সুইট, এসে কুছ, মানে এরকম কিছু বলছিল। তবে যখন নিল থালাটা এবারে রসগোল্লা। এখানে আমরা ভেবেছিলাম কিছু কিনবো, স্ন্যাক্স ওঠাবো, বাট সব দোকানই বন্ধ। দেখতেই পাইনি, এমনকি ফ্যানগুলো বন্ধ স্টেশনে। রুটির সাইজটা দেখো কি বড়, পাতলা রুটি, অ্যাকচুয়ালি পাতলা রুটি একদম। রুমালি, চাপাটি যেটা বলে, বা রুমালি রুটি বলা তো। রুমালি রুটি না, চাপাটি। চাপাটি মোটা হয়, চাপাটি পাতলা। বেশি রাত। হ্যাঁ, চিকেনের ঝোল দিয়ে খাবে এবার। ক্যামেরা ধরে আছে, এই ফাঁকে আমরা চিকেন খেয়ে নাইট শিফটে অফিস নিয়ে বসে আছে, ও খাচ্ছে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখানেতে কয়েকটা দোকান দেখা যাচ্ছে। চিপসের দোকান ছিল, চিপসের দোকান ছিল। পরের স্টেশনের জন্য ওয়েট করো। হ্যাঁ, পরের স্টেশনে চিপস খেতে হবে ভাই। স্পঞ্জ কলকাতার মতো নয়, একটু অন্যরকম, খুব ভালো পেয়ে। হ্যাঁ, ট্রেনে বসে রসগোল্লা খাওয়ার মজাই আলাদা। ভালো খা, মিষ্টি তো চার দিয়ে দিয়ে চামচ है ना, হাত ধুয়ে আসি। বেসিন পরিষ্কার আছে, ডাস্টবিন
তো আমাদের ডিনার কমপ্লিট। এখানেতে প্যান্ট্রির লোকজনরা মিষ্টি দই বিক্রি করতে এসেছিল, তো আমরা ওখান থেকে মিষ্টি দইও কিনে নিয়েছিলাম। তো চলো এবার শুতে যাওয়ার পালা, দেখা হচ্ছে নেক্সট মর্নিং এ। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা এসে পৌঁছেছি নাগপুর জাংশনে। এই নাগপুর জাংশনের যার স্টেশন কোড হচ্ছে NGP। এখানে এই ট্রেনটার প্রায় 5 মিনিটের হল্ট। আর দেখতে দেখতে আমরা এতক্ষণে কভার করে ফেলেছি 619 কিলোমিটার। নাগপুর স্টেশনে এইরকম ওয়াটার ATM এর ব্যবস্থা ছিল, তো আমরা ওইখান থেকে কিছু জল ভরে বোতলেতে, তারপর গেলাম একটু ফ্রুটস কিনতে। এই নাগপুরকে কিন্তু অরেঞ্জ সিটি অফ ইন্ডিয়া বলা হয়। এই আজাদ হিন্দ এক্সপ্রেসের ফার্স্ট সার্ভিস ছিল 2 জানুয়ারি 1996 এ। এই ট্রেনটা 2015 কিলোমিটার মতো ডিস্টেন্স কভার করে। আমাদের ট্রেন এটা দাঁড়িয়ে আছে নাগপুরের স্টেশনে, ঘুরছি, দেখা যাক কখন ট্রেন ছেড়ে। এটা 10টায় ঢোকার কথা, ট্রেন বিফোর টাইম ঢুকে গেছে। আমরা এখান থেকে একটা অরেঞ্জ বার্ফি কিনেছি, তাই তো। সকাল সকাল এখানে বৃষ্টি হচ্ছে হালকা, বেশ সুন্দর ওয়েদার। নাগপুর স্টেশন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেনটা। রাতের দই এখনো রয়েছে, আমরা খাইনি, আমরা লাঞ্চের পরে খাবো। একটা ভালো খাবার কিছু পাইনি আমরা, সিরিয়াসলি। আমরা অর্ডার দিয়েছিলাম একটা স্পেশাল চিকেন থালি। এটাতে কি কি এসছে, চিকেন, একটা মিক্স ভেজ তরকারি, ডাল, কফি, আচার আর রসগোল্লা। আমরা মিষ্টি দই আগে আলাদা আনিয়েছিলাম, এটা আলাদা মিষ্টি দই। হ্যাঁ, এটার সঙ্গে দিয়েছে ক্যাচের নুন। এটা একটা ভালো, কালকে তরকারি বেশি দিয়েছিল না, চিকেনে এটাই দিয়েছিল না? হ্যাঁ চিকেন, কিন্তু কালকের থেকে মনে হচ্ছে আজকের তরকারিটা ভালো হবে। হ্যাঁ ঠিক আছে। কালকে রাতে আমরা এই থালিতে যা পেয়েছিলাম সেটাই আমরা রিপিট পেয়েছি, তরকারি একটু অন্যরকম। আর এটা হচ্ছে স্পেশাল চিকেন থালি।
আর আমি আজকে অর্ডার দিয়েছি, আর এর সাথে রুটিও দিয়েছে দুখানা। পরোটা বললো না, পরোটা এর সাথে পরে দুটো দেখাচ্ছি। পরোটা দিয়েছে। আর আমারটা হচ্ছে নর্মাল চিকেন থালি অর্ডার দিয়েছি, সেটা তো দেখা যাক কি কি দিয়েছে। আমারটা শুধু তরকারি নেই আর মিষ্টি নেই। তরকারি আর মিষ্টি নেই, বাকি সব দিয়েছে। এতে দিয়েছে ভাত, চিকেন লেগ পিস আর ডাল আর আচার। এই যে রাহুল আর শ্বেতা। মনে তো হচ্ছে পরোটা। পরোটা দিয়েছে কিন্তু ওই রুটি স্টাইলে। হ্যাঁ পরোটাই দিয়েছে। পরোটা। বাহ খুব সুন্দর। আইসক্রিমও চলে এসছে আমাদের এখানেতে। হ্যাঁ জিপে हो सकता है, गूगल पे हो सकता है। গ্যাস দেখছে আছে কিনা। আমুল আইসক্রিম। ওখানে টেস্ট করে দেখি নুন ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ওখানে রাখ, ওখানে রাখ, তারপর লাস্টে একদম গুলজা করে ফেলে দেবো। এই চিকেনটা বাজে করেছে। হ্যাঁ কালকে চিকেনটা ভালো ছিল, আজকে চিকেনটা ভালো হয়নি। করেছে খেয়ে নেবো। আইসোলেটেড সল্ট দিয়েছে, আইসোলেটেড সল্ট। আমি ভুলে গেছি যে নুন কম, সবাই কম। আমাকে এটা দেখে দিতে। আচারটা খুলতে পারছি না। আচ্ছা ডালটা ঠিকঠাক করেছি। হ্যাঁ ডালের গন্ধটাই পাচ্ছে না মনে হচ্ছে। 50 পয়সা আচার পাওয়া যায়? কি 50 পয়সার আচার? হুম, আমাকে দিয়েছে বড় আচার, 1 টাকা। 1 টাকার আচার। যাই হোক খাওয়া যাক। মিক্স পিকেল দিয়েছে, পিকল কি খান নাকি? ভালো লাগে। মুখটা ছাড়ছে। তরকারিটা খুব সুন্দর করেছে। রুটি দিয়ে পরোটা দিয়ে সাথে ফাটাফাটি লাগবে। ভালো করেছে। দারুণ খেলাম। কি খাবে? কোয়ান্টিটি খুব কম। খাবে রে? মিক্স ভেজ, গাজর বাহ। আলু। আর গার্লিক আর রসুন আর ফ্লেভার। ডালটা ভালো বোঝে। ডালটা বেশ ভালো। ডালটা ঘন ঘন করে ভালো করেছে আজকের ডালটা। आप लोग का चैनल चलता होगा? হ্যাঁ कौन चैनल आप? শাস্ত্রীজ ব্লগ। स्वश्रित ब्लॉग्स। सो वो आपको टाइप कर सकते हैं। चैनल मैं एकदम टेस्टी नहीं है। चला गया। আচ্ছা কেমন ভালো লাগছে না? কফি পোট পুরো সস দিয়ে দে, সস দিয়ে দে। वीडियो लेते हैं। চলে যাবে আর কি। চলে যাবে। মোটা চাও দিয়েছে। মটকা চাও, মটকা চাও। আমি খাই লাফিয়ে পড়বো। ছোট লঙ্কাও দিয়েছে। লাগছে তো চাউমিন ইয়ে দিয়ে সস দিয়ে। গোটা লঙ্কা নিয়েছে ছোট। হুম তো দিয়ে বরাবর। ঠান্ডা হয়ে গেছে, আরো কেচাপ ঢালতে হবে। রায়পুর তোরা ঢুকছে। খাচ্ছিস না, আমার খিদে পেয়েছে। হ্যাঁ শিওর তো? এই দেখ চাম কুচি দেখ। না তাহলে মানে নামবো, যখন তাহলে এত সিল করে দেবো। লোক যখন রায়পুরে জংশনে এই তাড়াতাড়ি খাতো। জংশনে ঢুকছে। জংশন আমরা এসেছি রায়পুর। রায়পুর স্টেশনটা দেখাচ্ছি, একই রকম, আলাদা কিছু না। কি পাওয়া যাচ্ছে? ওদিকটা শেষ। রায়পুর জাংশন ক্রস করছি, এরপরে আবার সেই বিলাসপুরে গিয়ে একটা বড় হল্ট আছে। তো এখন আমরা ক্রস করছি রায়পুর রেলওয়ে স্টেশন, যার স্টেশন কোড হচ্ছে আর এর সাথে সাথে আমরা অলরেডি 866 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে ফেলেছি। এরপর নেক্সট বড় হল্ট হচ্ছে বিলাসপুর রেলওয়ে স্টেশনে। ওইখানে মোটামুটি 15 মিনিটের মতো হল্ট রয়েছে। এই পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসের পুনে টু হাওড়া পর্যন্ত টোটাল 32টা হল্ট থাকে। ট্রেনটা দেখা যাচ্ছে।
আন্ডারপাস, সুন্দর কালারফুল। পুরো একটা মন্দির। বিকেল 4:30 বাজে আর অনেকটাই সময় আমরা ট্রেনেতে কাটিয়ে ফেলেছি। এখন অব্দি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রয়েছে, কিছুক্ষণ ছাড়া ছাড়াই পরিষ্কার করে দিয়ে যাচ্ছে আর টয়লেটের অবস্থাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। তো কিনেই নেবো, ট্রেনেই কিনবো। আমরা নিয়েছি বিলাসপুর জাংশনে, জল ভরবো, ওয়াটার এটিএম কোথাও পাওয়া যায় কিনা দেখছি। अमूल कूल कितने करके? तो जीपे होगा क्या? কিছুই পেলাম না, আমরা ওয়াটার এটিএম এর খোঁজ করছিলাম। এখানে পিনেকা পানি আছে, বাট খুব একটা ভরসা হলো না, তাই নিলাম না। প্রচন্ড ঠান্ডা। পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। ধর আচ্ছা, কিছুক্ষণ ছাড়া ছাড়া খেলা কিছু ভুলে যাচ্ছে ট্রেনটা। আমাদের বিলাসপুর ছেড়ে দিচ্ছে, এখন বাজে 6:07 বাজে। আমাদের বিলাসপুর আমরা ছেড়ে দিলাম। আমরা এখন ছেড়ে চলে যাচ্ছি বিলাসপুর রেলওয়ে স্টেশন, যার স্টেশন কোড হচ্ছে বিএসপি। আর এর সঙ্গে সঙ্গে আমরা কমপ্লিট করলাম 950 কিলোমিটারের ডিস্টেন্স। এই বিলাসপুর থেকে হাওড়া পৌঁছানোর জন্য এখনো আমাদের 8টা স্টেশনে হল্ট বাকি। রাহুল দাকে বন্দি করা হয়েছে, বন্দি। এবার এখানে তো একজন আছে, পাঞ্চিং ব্যাগ। আর পুজো টুজো শক্ত হবে পেট। না, আজ তো রোববার, আজ তো ভাই জোরে মারিনি, পিঠ ফিরেছে, পিঠ ফিরেছে। হ্যাঁ বলো। রাইট টাইম 3:55 ভোরবেলা। কটা বাজে? আমি হাফ খেয়েছি। হ্যাঁ হ্যাঁ চিপসের প্যাকেট খোলা একটা স্পেশাল টাইম, লোকে এরকম ভাবে খোলে, রাখতে অসুবিধা, পড়ে যায়, হাতে ধরে রাখতে। আমি যে স্টাইলে তুলবো এটা ছোট বোল হয়ে যাবে, ছোট্ট ফুটো খুললাম, কিন্তু খোলার পরে আলোতে দেয় করে দিন, আরামসে তুলুন, आराम से तैयार। পরে এসে রাউরকেলা, ওখান থেকে আমাদের খাবার আসছে, অর্ডার দেওয়া হয়েছে। আমরা খাবার নিয়ে নিয়েছি, দাদা দিয়ে দিয়েছে এখানে অন টাইম ডেলিভারি। আমরা পেমেন্ট করে দিচ্ছি, পেমেন্ট করে দেখছি আর কিছু পাওয়া যায় কিনা। 11টা বাজতে 5-এ। হ্যাঁ, ঢোকার কথা 9টা এতে, কোনো খাবার দেখা যাচ্ছে না। ওদিকটায় যাচ্ছি, যদি কিছু পাওয়া যায়। আমাদের মধ্যে চ্যালেঞ্জ হয়েছিল রাউরকেলা স্টেশনে যদি কিছু পাওয়া যায়, মানে ধরো বলো, মানে কোনো খাবার, কোনো মানে থালি টাইপ কিছু এনিথিং, তাহলে
তাহলে ও মোমো খাবে না 1 মাস। আর যদি পাওয়া না যায় তাহলে আমি লুচি খাবো না। তা আনফর্চুনেটলি কিছু পাওয়া যায়নি, তো আমার লুচি 1 মাস ক্যান্সেল। তো স্টেশন থেকে আমরা একটা ঝুড়ি ভাজার প্যাকেট, একটা সুইস রোল আর জলের বোতল কিনে ট্রেনে উঠে পড়ি। আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। ট্রেনে বসে আমরা একটা অ্যাপ থেকে খাবার অর্ডার করেছিলাম আর অন টাইম ডেলিভারি করে দিয়েছিল। আমরা অর্ডার দিয়েছিলাম 2টো চাইনিজ থালি আর আমাদের টোটাল কস্ট পড়েছিল 571 টাকা। চাইনিজ প্ল্যাটারটাতে ছিল ভেজ চাউমিন, ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ান, সঙ্গে ছিল স্যালাড। আর সিরিয়াসলি এরকম টেস্ট আমরা এক্সপেক্ট করিনি ট্রেনে যেহেতু জার্নি করছি। আর টেস্ট ওয়াইজ অসাধারণ ছিল খেতে। গুড মর্নিং এভরিওয়ান, 6:45 বাজে আর আমরা এসে গেছি দাসনগর স্টেশনে। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একবার চেক করেছিলাম, তখন হাওড়া পৌঁছানোর এক্সপেক্টেড টাইম দেখাচ্ছিল সকাল 7:30। এমনিতেই ট্রেনটা 1.5 ঘন্টা মতো লেটে চলছিল। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি আমরা দাসনগর পৌঁছে গেছি, তখন মনে কিছুটা শান্তি এলো যে যাই হোক আমরা এসে গেছি। তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পেরেছো আমরা 2 টায়ার এসিতে ট্রাভেল করেছি। এই ট্রেনে 3টে ক্যাটাগরি আছে, স্লিপার ক্লাস, 3 টায়ার এসি আর 2 টায়ার এসি। স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 790 টাকা, 3 টায়ার এসির ভাড়া হচ্ছে 2065 টাকা আর 2 টায়ার এসির ভাড়া হচ্ছে 2980 টাকা। হাওড়া নামিয়েছে 6:20। তো আমরা ফাইনালি এসে গেছি হাওড়া স্টেশনে। আর এই ট্রেনের সম্পর্কে যদি বলতে হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা রেটিং দেব 4.5 আউট অফ 5। বাকি সার্ভিসগুলোতে দেব 4 আউট অফ 5। এই ট্রেনের প্যান্ট্রি কার্ডের খাবারের কোয়ালিটিকে দেব 3.5 আউট অফ 5। এই ট্রেন জার্নিতে ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালোই। শুধু একটাই সমস্যা, এই ট্রেনটা বরাবরই পুনে থেকে হাওড়া পৌঁছাতে কয়েক ঘন্টা লেট করে। আর যদি এটাও অন টাইম পৌঁছে দিতে পারে তাহলে ব্যাপারটা আরো ভালো হয়। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অন করতে ভুলো না।